মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ অরহত গৌতম বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। দ্বিতীয়বারও সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। তৃতীয়বারও অনুরূপভাবে সে ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত মানব জাতি, সকল সম্প্রদায়ের প্রতি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, সবার প্রতি মৈত্রী বিতরণ করছি। সবার শান্তি সুখ কামনা করছি। এই ছাড়াও অন্যান্য যত প্রাণী রয়েছে মানব জাতির বহির্ভূত 31 প্রকার লোকভূমির সমস্ত প্রাণীর প্রতি মৈত্রী বিতরণ করছি। সবার কল্যাণ সুখ কামনা করছি। বর্তমান সমাজ আকাশ, সমাজ গগন, দেশের মানচিত্র এবং সারা পৃথিবীর মানচিত্র যদি পর্যবেক্ষণ করা হয়, যদি সমীক্ষা চালানো হয়, সেখানে মেঘমুক্ত আকাশের ন্যায় প্রজ্ঞাবানের গুণীজনের চোখে সুস্পষ্টভাবে দেখা যায়। অধিকাংশ মানব জাতি, অধিকাংশ নরনারী, অধিকাংশ শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সাধু সজ্জন, ধর্মীয় গুরুরা এখন দুঃখ থেকে মুক্তির জন্য আচল মার্গ থেকে, সঠিক মার্গ থেকে সরে গিয়ে নিজেরা যেমন বিপদগামী হয়েছে, অসংখ্য অগণিত ভক্ত, শিষ্য প্রশিষ্য, সাধারণ জনগণ তাদেরকেও বিপথে পরিচালিত করছে এবং ভুল সিদ্ধান্ত দিচ্ছে সবাইকে, যার কারণে সুখের পরিবর্তে মানুষেরা অধিক সময় দুঃখ ভোগ করে থাকে। বর্তমান যেটা দেখা যায়, প্রায় জনপদে, প্রায় দেশে, প্রায় ধর্ম সম্প্রদায়ের মধ্যে নির্লিপ্ত নিরাসক্তভাবে দুঃখ থেকে মুক্তির জন্য আপন পর উভয়ের হিতের জন্য বহুজনের মাঝে ধর্ম পরিবেশন করা
সম্যক ধর্ম প্রসার করা, সেটা এখন অনেকটা অকাল দেখা দিয়েছে। কালে কালে যুগে যুগে মহাপুরুষেরা যেই মার্গ প্রদর্শন করে দিয়েছিলেন, বর্তমান দেখা যায় সাধু সন্তরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, দুই একজন ব্যতীত আর অধিকাংশ ধর্মগুরুরা মূল স্রোত থেকে, মূল ধারা থেকে ওনারা অনেক দূরে অবস্থান করছেন, যার কারণে সাধারণ যারা ভক্ত শ্রোতা মণ্ডলী, শিষ্য প্রশিষ্যগণ, অনুসারী অনুগামীগণ, তারা অনেকটা ধর্ম থেকে যোজন যোজন ক্রোশ মাইল দূরে অবস্থান করছে। আজকে কেমন যেন মনে হচ্ছে ধর্মের নামে কেবল কর্মকাণ্ডই চলছে প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা দেশে। আচ্ছা, এটা অফ করে দিলে ভালো হবে। অতীত সময় থেকে বর্তমান সময় পর্যন্ত, বিশেষ করে যদি গৌতম বুদ্ধের শিক্ষা, ধর্ম দর্শন, আমরা যদি সেই দিকটা একটু বিবেচনা পর্যালোচনা করি, তাহলে যা দেখা যায়, যারা ধর্মীয় গুরু এবং যারা সমাজ নেতা, নিঃস্বার্থে বুদ্ধবাণী প্রচার করার ক্ষেত্রে সেরকম তেমন চোখে পড়ছে না। তেমন ধর্মীয় গুরু বলুন কিংবা গৃহস্থদের মধ্যে, গৃহী সমাজের মধ্যে যারা গৃহপতি, যারা সমাজপতি, যারা ধনাঢ্য ব্যক্তি, যারা বণিক শ্রেণী, তাদের মধ্য থেকেও এক প্রকার বলতে গেলে শূন্যতা বিরাজ করছে। 2500 বছর পূর্বে গৌতম বুদ্ধ যে দৃষ্টিকোণ থেকে বহুজনের কল্যাণের জন্য নির্বাণ অভিমুখী সংবর্ধনকারী যে ধর্মবাণী তার ভিক্ষু শিষ্যদের মাঝে দেশনা করেছিলেন, পেশ করেছিলেন, যা বুদ্ধের নির্দেশ ছিল বহুজনের কল্যাণের জন্যই তোমরা মানুষের কাছে এই মেসেজটা দাও। এই মধ্যমার্গে যারা জীবনযাপন করবে, যারা জীবন তরী, জীবন চাকা যারা পরিচালনা করতে সক্ষম, তারা দুঃখ থেকে মুক্ত হতে পারবে, এতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সেদিন গৌতম বুদ্ধের এই ধর্মোপদেশের মধ্যে কোনো রকম চাহিদা ছিল না, কামনা ছিল না, বাসনা ছিল না, লোভ ছিল না, কোনো রকম প্রবঞ্চনা, প্রতারণা, হঠকারিতা, ছলনা এসব ছিল না। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি, সেখানে কি
গৃহস্থ এবং সন্ন্যাসী ভিক্ষু স্বার্থ ব্যতীত কেউ যেন কারো কল্যাণের জন্যই কিছুই করতে চাইছে না, কিছু করতে পারছে না। তার মানে বুদ্ধের যে চিন্তাধারা, বুদ্ধের যে উপদেশ নীতিমালা, আজকে সারা বিশ্বের বৌদ্ধ ভিক্ষুরা দুই একজন ব্যতীত প্রায় সাধু সন্তরা মূল ধারা থেকে অনেক দূরে সরে গেছে। ফলত সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক অবকাঠামো, পারিবারিক পরিস্থিতি এবং ব্যক্তি জীবনের পরিণতি খুব শোচনীয় পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সর্বত্রই যেন হাহাকার বিরাজ করছে। এই যেন ধর্মজগতে এক অস্থিতিকর পরিবেশ এবং পরিস্থিতির উদ্ভব হয়েছে। যেমন ধরুন, যদি অতীত এবং বর্তমান, অতীত কেমন ছিল, বর্তমান কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। অতীতে দেখা যায় বুদ্ধ এবং বুদ্ধের শিষ্যরা যারা অরহন্ত ছিলেন, যারা অনাগামী ফললাভী ছিলেন, যারা সকৃদাগামী ফললাভী ছিলেন এবং যারা শ্রোতাপত্তি ফললাভী ছিলেন এবং যারা বিশুদ্ধ শীল সম্পন্ন ভিক্ষু ছিলেন, তারা বহুজনের কল্যাণের জন্য, বহুজনের সুখের জন্য আপন সুখ ত্যাগ করেছিলেন এবং বহুজনের কল্যাণের জন্য তারা নির্লিপ্ত নিরাসক্ত হয়ে যোজন যোজন মাইল পথ অতিক্রম করে ঘুরেছিলেন। কেন? ওনারা চিন্তা করেছিলেন আমরা গেলে বহুজনের কল্যাণ হবে। সেখানে তারা কোনো লাভ সৎকার, প্রভাব প্রতিপত্তির কথা চিন্তা ভাবনা করেনি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় সাধু সন্তরা, ধর্মগুরুরা, ধর্মীয় নেতারা, গৃহস্থরা তো লাভ সৎকার, প্রভাব প্রতিপত্তি, সম্মান সেগুলো দেখতে যদি না পায়, ওনারা তো খুব তেমন অগ্রসর হচ্ছে না। কিন্তু আমি আলাদাভাবে স্পেশালি ধর্মগুরুদের কথা বলতে চাইছি, যারা সর্বত্যাগী সাধু সন্ত, তারাও আজকাল কেমন যেন সাধারণ কামভোগী গৃহীদের নিয়ে তারাও স্বার্থ ব্যতীত এক কদমও যেন ডানে বামে, সম্মুখে আর পেছনে যেতে চাইছে না। সব মিলিয়ে এমন এক সময় আগত, এমন এক পরিস্থিতি লক্ষণীয়। নিঃস্বার্থে ছলনা, কপটতা, প্রতারণা, প্রবঞ্চনা সেগুলো ব্যতীত নিঃস্বার্থে বহুজনের কল্যাণ চেতনায়, বহুজনের মঙ্গল চিন্তা করে কোনো সাধু সন্ত যদি ব্যক্তিগত অগ্রসর হয়, সেখানে তার কোনো সঙ্গী পাওয়া যাচ্ছে না। যা আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে প্রত্যেকটা মুহূর্তে আমি ফিল করছি, তা আমি উপলব্ধি করছি, অনুভব করছি। আমি নিঃস্বার্থে সাধু সন্ত এখন পাওয়া যাচ্ছে না, যে আমাদের কোনো স্বার্থ থাকবে না, আমরা নিঃস্বার্থে বহুজনের কল্যাণ করব।
এখন আর তেমন কাউকে দেখা যাচ্ছে না। এখন এই কীরকম পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বর্তমানে। স্বার্থ থাকলে অনেক সাধু সন্ত, অনেক গৃহস্থ, যেখানে ক্ষমতা থাকবে, মাইক থাকবে, ফুলের তোড়া থাকবে, মানপত্র থাকবে, যেখানে ক্রেজ থাকবে, যেখানে টাকা পয়সা নয়ছয় করার মতো পরিস্থিতি, পরিবেশ, সুযোগ সুবিধা থাকবে, সেখানে বাবু বলুন, ধনী গরিব বলুন, শিক্ষিত অশিক্ষিত বলুন, সেখানে যেন তিল ধারণের জায়গা নেই। আর যেখানে এসব নেই, সেখানে কোনো সঙ্গী পাওয়া যাচ্ছে না। তো এখানে বর্তমান পরিস্থিতি এমন, আমরা যদি বিচার করি কীরূপ পরিস্থিতি আগত, এখন কীরকম সময় উপস্থিত হয়েছে। ধরুন আপনাদের কয়েকটা উপমা যদি দিই, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন বর্তমান কেমন সময় আমাদেরকে পার করতে হচ্ছে, কেমন পরিস্থিতির মুখোমুখি আমরা সবাই এসে দাঁড়িয়েছি। মনে করুন পরিস্থিতি এমন, বলা যায় আপনারা সবাই চাষাবাদের সাথে আপনারা পরিচিত আছেন, অর্থাৎ কৃষিকার্য বা যে কোনো চাষাবাদ, সেটা ফলজ বৃক্ষ বলুন, কিংবা ধান্য শস্য বলুন, কিংবা অন্যান্য শস্য বলুন, শস্য উৎপন্ন, সবজি থেকে উৎপন্ন করে সমস্ত উৎপন্ন জিনিসের কথা বলছি। বৃষ্টির পানি কিংবা খাল, নালা, নদী, সাগরের পানি কিংবা নলকূপের ঝর্ণার পানি, যে কোনো পানি দিয়ে চাষাবাদ করা হয়, এটার সাথে আপনারা অবশ্যই সবাই পরিচিত রয়েছেন। কিন্তু আপনারা পরিচিত নেই বর্তমান সময়ে মুখের লালা দিয়ে শ্বাস করছে। তো আপনাদের প্রশ্ন উৎপন্ন হতে পারে, আমরা তো সবাই জানি পুকুরের পানি দিয়ে শ্বাস করা হয়, দমকলের মাধ্যমে, নদী থেকে পানি দিয়ে শ্বাস করা হয়, অথবা বৃষ্টির পানি, অথবা কোনো ডিপ টিউবওয়েল, ঝর্ণার পানি, যে কোনো পানি দিয়ে শ্বাস করা হয়। কিন্তু আমরা তো এটা জানি না মুখের লালা দিয়ে কি করে শ্বাস করে। হ্যাঁ, মুখের লালা দিয়ে শ্বাস করা হয়। আপনারা হয়তো এটাও প্রশ্ন করতে পারেন, মুখের লালা আর কত বেরোয়, নয় একটু করে, সেই একটু করে মুখের লালা দিয়ে কি আর শ্বাস করা যায়? মুখের লালা দিয়ে শ্বাস বর্তমানে হচ্ছে। আপনাদের হয়তো অবাক মনে হচ্ছে, আপনারা হয়তো অবাক হচ্ছেন, হয়তো আশ্চর্য মনে হচ্ছে আপনাদের। কিন্তু সেই মুখের লালা দিয়ে শ্বাস করা, সেই ভ্রম আপনাদের দূর হবে যদি একটু পরিষ্কার করে আপনাদেরকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে মুখের লালা দিয়ে কীরকম শ্বাস করা হয়, বর্তমান সময়ে শ্বাস করা হচ্ছে। তো মুখের লালা দিয়ে শ্বাস বলতে এটা বোঝাতে চাইছি আপনাদেরকে, বর্তমান দেশে, সমাজে, ঘরে বাইরে, ব্যক্তি জীবনে
পারিবারিক জীবনে, কর্মময় জীবনে, ধর্মময় জীবনে, চাকরি জীবনে এবং ব্যবসা জীবনে, রাষ্ট্রীয় জীবনে বলুন আর অন্য জীবনে বলুন, সবাই বলতে গেলে মুখের লালা দিয়ে শ্বাস করছে। তো সেটা পরিষ্কার করে দিই আপনাদেরকে। মুখের লালা দিয়ে শ্বাস করা অর্থে এটা বোঝায় প্রত্যেকটা সেক্টরে, ধর্মীয় জীবনে ধর্মগুরুদের জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে, ভাই ভাইয়ের সাথে, বন্ধু বন্ধুর সাথে, ভাই বোনের সাথে, গুরু শিষ্যের সাথে, শিষ্য গুরুর সাথে, পরস্পরের সাথে, হিন্দু মুসলিমের সাথে, মুসলিম হিন্দুর সাথে, বৌদ্ধ মুসলিমের সাথে, মুসলিম বৌদ্ধদের সাথে, হিন্দু খ্রিস্টানের সাথে, হিন্দুদের সাথে খ্রিস্টানের সাথে, খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে, অর্থাৎ পরস্পরের সাথে, এক জাতি আরেক জাতি, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে, ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রী, মাতা পিতা সন্তান, সন্তান মাতা পিতা, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের মধ্যে পরিস্থিতি এখন ভয়াবহ। কীরকম? কোনো জায়গায় ছলনাবিহীন আমরা দেখতে পাচ্ছি না। সব সেক্টরে ছলনা, প্রতারণা, প্রবঞ্চনা, মিথ্যা, ঘুষ, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের মধ্যে অনাচার, অনুচিত কর্ম, অন্যায়, অবিচার, সততা হারিয়ে, ন্যায় নিষ্ঠতা হারিয়ে, সংযম হারিয়ে, সত্য হারিয়ে, ছলনা, প্রবঞ্চনা, প্রতারণা, মিথ্যা, ঠকানো, ছল করা, এসব করে জীবন যাপন করা, তার অর্থ হচ্ছে এখন মুখের লালা দিয়ে শ্বাস করছে, অর্থাৎ যেটা হওয়ার নয় সেটা মানুষকে এখন প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি সত্য এখন রক্ষা করছে না কেউ। স্বার্থ ব্যতীত জীবন অতিবাহিত কেউ করতে চাইছে না। স্বার্থ না থাকলে ভাই ভাইয়ের সাথে যাচ্ছে না, বন্ধু বন্ধুর সাথে থাকতে চাইছে না। সমস্ত সেক্টরের মধ্যে অত্যাচার, অনাচার, অর্থাৎ মুখের লালা দিয়ে শ্বাস করার নিয়ে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। এটা আপনাদের বোঝাতে চাইছি। তো আবার দেখুন, বর্তমান যা পরিস্থিতি, মানুষের যে মানসিক স্থিতি, মানসিক অবস্থা, এখন এক সময় একটা বানর গাছ থেকে নিচে নামে কিছু খাবার অন্বেষণ করার জন্য। মানে আপনাদের এটা বলতে চাচ্ছি বর্তমান পরিস্থিতি কীরকম হয়েছে। সাধু সন্ত এবং গৃহস্থ, শিক্ষিত কিংবা অশিক্ষিত, ধনী কিংবা গরিব, তো ওইটা আপনাদেরকে উপমা দিচ্ছি বর্তমান কেমন পরিস্থিতি চলছে, মানুষের মানসিক স্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, মানসিকতা কেমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। একটা বানর খাবার অন্বেষণ করার জন্য গাছ থেকে নেমেছে। গাছ থেকে নেমে দুই হাতে আর মুখে বেশ কিছু খাবার তুলে নিল। তো বেশ কিছু খাবার তুলে নিয়ে সে চিন্তা করলো নিচে থাকবো না,
আমি একটা গাছে উঠে যাই, গাছের ঢালে অর্থাৎ ঘন ঢালপালা বিশিষ্ট জায়গায় বসে আমি মনের সুখে আহার করব। সেটা চিন্তা করে কিছু আহার অন্বেষণ করল। তো আহার অন্বেষণ করার পর সে তড়িগড়ি করে গাছের উপরে উঠে গেল। গাছের উপরে উঠে সে পজিশন নিয়ে বসবে, এমন সময় অনেক খাবার তার মধ্যে ছিল, সেইখান থেকে একটা খাবার নিচে পড়ে যায় জঙ্গলের মধ্যে। বানর কি করলো, একটা খাবার যে জঙ্গলে পড়ে গেছে তার 2 হাতের এবং মুখের সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দিয়ে ওই একটা খাবার যেটা জঙ্গলের মধ্যে পড়ে গেছিল সেটার জন্য আবার গাছ থেকে নিচে নামে। নিচে নেমে দেখল যে সে খাবারটা আর পাওয়া গেল না। তো যেই খাবারের জন্যই হাতের 2 হাতের এবং মুখের সমস্ত খাবার ফেলে দিল, এখন লাস্টে সেই খাবারটাই আর খুঁজে পেল না। ফল এটাই হলো, যেই খাবারের জন্য এতগুলো খাবার সে ফেলে দিল, সেই খাবারটাও আর খুঁজে না পেয়ে হতাশ হয়ে অভুক্ত অবস্থায় তাকে রাত্রি যাপন করতে হলো, খালি হাতে আবার গৃহে ফিরতে হলো। তো বর্তমান এই উপমা থেকে কি বোঝা যায়? বর্তমান এবার আমরা সমাজ, দেশ, ধর্মগুরু এবং গৃহস্থ মানুষের জীবনধারা যদি আমরা দেখি, এই উপমার সাথে কেমন সামঞ্জস্যপূর্ণ বর্তমান চলমান মানুষের জীবন। তো আপনার সেখানে দেখা যায় আপনার সেটা গৃহস্থ বলুন, সেটা সাধু সন্ত বলুন, শিক্ষিত কিংবা অশিক্ষিত, অধিকাংশ ক্ষেত্রে যা পরিলক্ষিত হচ্ছে বর্তমান মানুষের জীবনধারা, সমস্ত গুণাবলী বিসর্জন দিচ্ছে মানুষ। ওই বানর একটা জিনিস অন্বেষণ, একটা যেটা পড়ে গেছিল সেটার জন্য যেমন হাতের 2 হাতের মুখের সব ফেলে দিয়েছে, মানুষও এখন কাম্য বস্তুর জন্য সমস্ত গুণধর্ম নষ্ট করে দিচ্ছে। লাস্টে কাম্য বস্তু, ওই বানর যেমন নেমে কিছু পায়নি, হতাশ হয়ে গেছে, ঠিক কাম্য বস্তু মানুষ সেখানেও কিছু খুঁজে পাচ্ছে না। এই আছে তো এই নেই, লাস্টে সেখানেও শূন্যতা বিরাজ করছে। যে কাম্যবস্তুর জন্য মানুষ সমস্ত ধর্ম থেকে শুরু করে আত্মীয় স্বজন, ভাই বন্ধু সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেয়, ত্যাগ করে দেয়। লাস্টে কাম্যবস্তুও সেখানেও কিছু নেই, লাস্টে শূন্য হাতে মরণ জংশনে যেতে হয়। তো এই যে মানুষের বর্তমান পরিস্থিতি, যে কাম্যবস্তুর পেছনে ছুটতে গিয়ে সমস্ত বন্ধুবান্ধব, ধর্মগুরু, ধর্ম সব কিছু যে পরিত্যাগ করেছে, লাস্টে সেই কাম্যবস্তুও সেটাও শূন্যতা বিরাজ করে, সেটাও হারিয়ে, সেটাও আর কিছু দেখতে না পেয়ে লাস্টে
খালি হাতে মানুষকে ইহলোক ত্যাগ করতে হয়, মরণ জংশনে যেতে হয়। বর্তমান অধিকাংশ ধর্মগুরুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে, যেমন যদি স্পেশালি আমরা ধর্মগুরুদের কথা বিবেচনা করি, অধিকাংশ ধর্মগুরু, সেখানে দেখা যায় কেমন চলছে তাদের জীবন। লম্বা লম্বা কথা বলার তো গুরুর অভাব নেই, কিন্তু জীবনধারা কেমন চলছে। কোনো এক সময় দেখা যায় দুই চারটা গাভী তারা যে কোনো একটা মার্গ ধরে, যে কোনো একটা পথ ধরে, যে কোনো একটা সড়ক ধরে তারা চলছিল। দুই চারটা গাভী, অধিক নেই, দুই চারটা গাভী। তো দুই চারটা গাভীর পেছনে গণনাতীত, মানে অসংখ্য, অনেক গাভী যেমন চতুষ্পদ, ঠিক গাভীর পেছনে, দু চারটা গাভীর পেছনে অসংখ্য গাধা, তারাও চতুষ্পদ। তারাও গাভীর পেছনে ছুটতে ছুটতে নিজেরা বলছিল, আমরাও গাভী বটে, আমরাও গাভী বটে, আমরাও গাভী বটে। কিন্তু দু চারটা গাভী তারা শুনতে পাচ্ছে, দেখতেই পাচ্ছে, কিন্তু তারা প্রতিবাদ করতে পারছে না। কারণ তারা দুই একজন, আর ওরা হাজার হাজার, শত শত, হাজার হাজার। কিন্তু গাভীর পেছনে, দু চারটা গাভীর পেছনে অসংখ্য গাধা, যারা নিজেদেরকে গাভী মনে করে গাভীর পেছনে ছুটে চলেছে। বিজ্ঞজন বিচার করে দেখল, এই গাধাগুলো নিরর্থক নিজেদেরকে গাভী মনে করছে। তারা তো অ্যাকচুয়ালি গাভী নয়, তারা তো গাধা। তারাও চতুষ্পদ মনে করে, চতুষ্পদ গাভী নিয়েই তারাও নিজেদেরকে গাভী মনে করছে, কিন্তু তারা তো গাধা। ঠিক বর্তমান পরিস্থিতি ধর্মগুরুদের ক্ষেত্রে, সাধু না হয়েও সাধু মনে করছে, সন্ন্যাসী না হয়েও নিজেদেরকে সন্ন্যাসী মনে করছে, ভিক্ষু না হয়েও নিজেদেরকে ভিক্ষু মনে করছে, ধর্মগুরু না হয়েও নিজেদেরকে ধর্মগুরু মনে করছে, জ্ঞানী না হয়েও নিজেদেরকে জ্ঞানী মনে করছে, পণ্ডিত না হয়েও নিজেদেরকে পণ্ডিত মনে করছে, তার্কিক না হয়েও নিজেদেরকে তার্কিক মনে করছে, কিছুই জানে না, নিজেদেরকে সব জানতা মনে করছে। এই যে পরিস্থিতি বর্তমান সময়ে উপস্থিত, আপনার ফলত এই দুর্লভ মানব জন্ম অনেকটা রসাতলে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ রাজনৈতিক গুরু, অধিকাংশ ধর্মগুরু এভাবে প্রতারণা করে, প্রবঞ্চনা করে, এভাবে ছল কপটের আশ্রয় নিয়ে সমাজের সাথে, দেশের সাথে, অসংখ্য মানুষের সাথে ধোঁকাবাজি করা, প্রবঞ্চনা করা, প্রতারণা করা, তারা এখন তাদের দায়িত্ব বলে মনে করছে। তো যেখানে এগুলো তারা দায়িত্ব এবং কর্তব্য মনে করে, সেখানে বলার আর কি থাকতে পারে? সেটা তারা অন্যায় মনে করছে না, সেটা অনুচিত মনে করছে না, সেটা অধর্ম মনে করছে না, এখন বরং সেটাই তারা উচিত মনে করছে।
সেটাই তারা ধর্ম মনে করছে, সেটা তারা ন্যায় মনে করছে। আর প্রতিবাদ করার ভাষা মানুষ এখন ভুলে গেছে, মানুষেরা এখন আর প্রতিবাদ করে না। আপনারা অনেকেই অবগত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, অন্যায় যেই করে অন্যায় যেই সহে, তব ঘৃণা তারে দহে তৃণ সম দহে, এরকম একটা কথা উনি বলেছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ওনাকে সম্মান করি, উনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসংখ্য মানুষেরা সম্মান করে, শ্রদ্ধা করে। আমিও ওনাকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমিও সম্মান করি। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথার সাথে আমি একমত নই। যেই অন্যায় করে আর যারা প্রতিবাদ না করে, মৌনতা অবলম্বন করে, অন্যায়কে সহ্য করে, নীরব থাকে। রবীন্দ্রনাথ বলেছিল 50-50 অপরাধী, যারা অন্যায় করছে, যারা অন্যায় না করে নীরবে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, প্রতিবাদ করছে না, তারা সম অপরাধী বলেছিল। আমি একমত নই এই কারণে, আমার সিদ্ধান্ত এই, যারা অন্যায় করছে আর যারা প্রতিবাদ না করে মৌনতা অবলম্বন করে অন্যায় করার জন্য তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। প্রশ্রয় দানকারী যারা অন্যায় করছে না, যারা প্রশ্রয় দিচ্ছে, তারা 60% অপরাধী, আর যারা অন্যায় করছে তারা 40% অপরাধী। যারা অপরাধ করছে তারা 40% অপরাধ তাদের, এবং যারা নীরব রয়েছে, নীরব ভূমিকা পালন করছে, নীরব দর্শক হয়ে রয়েছে, তারা 60% অপরাধী। আবার তারা মনে করছে আমরা তো কিছু করিনি, তাদের অপরাধ বেশি, তারা আবার কিছু করেনি বলছে। যারা অপরাধ করছে সে অপরাধ প্রতিবাদ না করে মৌন থেকে নিজেদেরকে ধার্মিক মনে করছে, নিজেদেরকে নিরপরাধ মনে করছে, তারা 60% অপরাধী। তাদের জ্ঞানের অভাবে, প্রজ্ঞার অভাবে তারা সেটা বুঝতেই পারছে না, আবার নিজেদেরকে নিরপরাধ মনে করছে। ফলত পরিবার সমতা হারাচ্ছে, সমাজ ভারসাম্য হারাচ্ছে, দেশ শান্তি হারা হচ্ছে। প্রত্যেকটা সেক্টরে এই পরিস্থিতি, অরাজকতা, অন্যায়, অত্যাচার, অনাচার, মিথ্যা, হঠকারিতা, প্রবঞ্চনা এবং প্রতারণা, ধোঁকা প্রত্যেকটা সেক্টরের মধ্যে জমে গেছে। যেমন ধরুন, কোনো একটা পেশাকে একদল কাক তাড়া করছিল, তো কাকের দল পেঁচাকে যখন তাড়া করছিল, পেঁচা নিরুপায় হয়ে দৌড়তে দৌড়তে কোনো একজন শিকারী শিকার করতে গিয়ে জঙ্গলের মধ্যে একটা তাঁবু উঠে গেছিল। তো তাঁবুর ভিতরে স্বাভাবিক অন্ধকার থাকবে, পেঁচা তাঁবুর ভিতরে ঢুকে যায়। তাঁবুর ভিতরে ঢুকে সেখানে বেশ অন্ধকার দেখে সে চিন্তা করে, আরে আমি তো অন্ধকার, আমি তো অন্য একটা পৃথিবীতে চলে যাচ্ছি। কিন্তু বাইরে অসংখ্য কাক বিভিন্ন গাছের ঢালপালায় আত্মগোপন ধারণ করে লুকিয়ে রয়েছে। কেন? পেঁচাকে একা পেয়েছে এবং সেই তাঁবু থেকে বের হলেই আক্রমণ করবে। পেঁচা দীর্ঘ সময় ধরে তাঁবুর মধ্যে অন্ধকার দেখতে দেখতে, অন্ধকারে থাকতে থাকতে, বাইরে যে এখনো সূর্য অস্তমিত যায়নি, পেঁচা সেটা বুঝতে পারেনি। কিন্তু শিকারীরা তো ওত পেতে বসে রয়েছে, চতুর্দিকে তাকে ঘেরা দিয়ে রয়েছে, পাহারা দিয়ে রয়েছে। পেঁচা কখন বের হবে, আমরা একসাথে আক্রমণ করব। দেখুন এখানে কাকের দল বেঁধে এসছে আর পেঁচা একা। তাই পেঁচা বিবেচনা না করে
তাঁবুর অন্ধকারকে রাত্রি মনে করে সূর্য অস্তমিত না হওয়ার পূর্বেই বাইরে বেরিয়ে আসলো। সাথে সাথে চতুর্দিক থেকে ঝাঁপিয়ে পড়ল কাকের দল। তাই সেখানে পেঁচাকে জীবন হারাতে হলো। কারণ পেঁচা তাঁবুর মধ্যে অন্ধকারকে পৃথিবীর অন্ধকার মনে করেছিল, সূর্য অস্তমিত হয়েছে মনে করেছিল। আসলে তো সূর্য অস্তমিত হয়নি। তাই যারা অজ্ঞানকে জ্ঞান মনে করবে, অধর্মকে ধর্ম মনে করবে, ন্যায়কে অন্যায়কে ন্যায় মনে করবে, অনুচিত কার্যকে উচিত কার্য মনে করবে, সত্যকে মিথ্যাকে সত্য মনে করবে, সৎ পুরুষদেরকে অসৎ মনে করবে, অসৎ পুরুষকে সৎ মনে করবে, তারা পেঁচার নিয়েই জীবন হারাতে হবে। হয় আজকে নয় কালকে, টুডে অর টুমরো পেঁচার নিয়েই জীবন হারাতে হবে তাদেরকে। এই যে বর্তমান যে পরিস্থিতি, মনে হচ্ছে সাধু সন্তরা, বৌদ্ধ ভিক্ষুরা এবং প্রায় সাধু সন্ত, প্রায় ধর্মগুরুরা প্রায় বৌদ্ধ ভিক্ষুরা এবং প্রায় বর্তমানে অনেক দুতাঙ্গধারী ভিক্ষু দেখা যাচ্ছে। প্রায় দুতাঙ্গধারী ভিক্ষুরা, আমি সবার কথা বলছি না, আমি অধিকাংশের কথা বলছি। তারা সত্য, ন্যায়, সততা, নিঃস্বার্থে পরোপকার, আন্তরিকতা, মৈত্রী, সেগুলো হিন্দু ধর্মের দুর্গ বিসর্জনের নিয়েই তারা বিসর্জন দিয়ে দিয়েছে। তো হিন্দু ধর্মে তো বছরে একবার করে দুর্গ বিসর্জন হয়, ঠিক না? কিন্তু এখন সাধু সন্তরা চিরজীবনের জন্যই সত্য, ন্যায়, ধর্ম সেগুলোকে বিসর্জন দিয়ে দিয়েছে। মানে চিরজীবনের জন্যই বিসর্জন দিয়ে দিয়েছে। ওরা তো হিন্দু ধর্মে বছরে একবার করে দুর্গ বিসর্জন হয়, ঠিক না? এখন সাধু সন্তরা সত্য, ন্যায়, ধর্ম, সততা, ন্যায়নিষ্ঠতা, সংযমতা সেগুলো একদম চিরতরেই বিসর্জন দিয়ে দিয়েছে। ফলত আজকে জীবন অনেকটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। এখন ধর্ম করবেন, আপনাকে টোন টিটকেরি শুনতে হবে। ধর্ম পথে চললে, ন্যায় পথে চললে বহুজনের কাছ থেকে চর থাবা খেতে হবে, নিন্দা অপবাদ। কারণ অধর্মীর সংখ্যা বেশি হয়ে গেছে, ধার্মিকের সংখ্যা খুব অল্প হয়েছে। তাই প্রশংসা অতি অল্প, নিন্দা অপবাদ সেগুলো বেশি শুনতে হচ্ছে। প্রত্যেকটা রন্ধরে রন্ধরে, সেক্টরে সেক্টরে অধার্মিকের সংখ্যা, মিথ্যাবাদীদের সংখ্যা। বলতে গেলে অধার্মিক আর মিথ্যাবাদীদের রাজত্ব চলছে চতুর্দিকে। মেধার বিকাশহীনতার কারণে আরও ভয়াবহ পরিস্থিতি দেখতে হচ্ছে। মেধার বিকাশহীনতা, মেধার বিকাশ হতে পারছে না। তাই মেধার বিকাশহীনতায় অনেক অনুচিত কর্ম, অনেক অনাকাঙ্ক্ষিত জিনিস, ঘটনা দেখতে হচ্ছে, অনেক কিছু শুনতে হচ্ছে। কারণ মেধার স্থান নেই এখন।
এখন মেধার কোনো মূল্য নেই, এখন সংযমের অনেকটা মূল্য নেই, সততার মূল্য নেই এখন। তাই মেধা এখন পদভীষ্ট। মেধা পদভীষ্ট হয়ে অস্তিত্ব হারাচ্ছে এখন। তাই মেধার বিকাশহীনতায় প্রত্যেকটা সেক্টর এখন অনেকটা ভারসাম্যহীনের নিয়ে, অনেকটা বেসামাল অবস্থা। কোথাও যেন শৃঙ্খলার চিহ্ন দেখতে পাচ্ছি না। শৃঙ্খলা, সংযমতা, সততা, নিঃস্বার্থে পরোপকার, সেগুলো দেখা যাচ্ছে না। কিন্তু বড় বড় লেকচার, বড় বড় কথা বলার লোকের অভাব নেই। এমনিতেও যারা অসমর্থ তাদের কথা বড় বড়, অসমর্থদের কথা বড় বড়ই হয়। প্রচলিত প্রবাদ বচনে যেমন বলা হয়েছে ছোড়া মায়ের বরগলা, তাই অসমর্থদের কথা বড় বড় হয়। আপনার ধার্মিক মানুষ, জ্ঞানী মানুষ বর্তমান বলতে পারেন দুর্ভিক্ষ, মহামারী, অকাল দেখা দিয়েছে, নেই। ধার্মিক মানুষের অকাল দেখা দিয়েছে, সত্যবাদী মানুষের অকাল দেখা দিয়েছে, নিঃস্বার্থে পরোপকারী মানুষের অকাল দেখা দিয়েছে। সেটা সাধুসন্ত কিংবা গৃহস্থ, সব সেক্টরের মধ্যে অকাল দেখা দিয়েছে। সত্যবাদী, ন্যায়বাদী, নিঃস্বার্থে পরোপকারী, বহুজনের কল্যাণের জন্যই এখন কেউ বেঁচে নেই। এখন কেবল আপন স্বার্থে বেঁচে রয়েছে মানুষ, নিজের স্বার্থের জন্যই বেঁচে রয়েছে। এই যে পরিস্থিতি আমাদেরকে দেখতে হচ্ছে এখন, সেটা সমস্ত সম্প্রদায়ের মধ্যে দেখা যাচ্ছে। শিক্ষিতরা আরো বেশি ভয়ানক, ধনীরা আরো বেশি ভয়ানক। তাই আপনার এই কারণ হচ্ছে মূঢ়তা, মূর্খতা, অধর্মতা। এই যে আজকে যে পরিস্থিতি, অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি, সেটা দেখতে হচ্ছে এই কারণে শিক্ষা এবং অর্থ এই দুটো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন এবং রাষ্ট্রীয় জীবনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হয়। এই দুই সম্পদ, একটা শিক্ষা সম্পদ আর একটা অর্থ সম্পদ। কিন্তু এটাও সত্য, অর্থ আর শিক্ষা এই দুই সম্পদ যদি কোনো অধার্মিক মানুষ যদি লাভ করে, কোনো মূর্খ মানুষ যদি এই ডিগ্রি এবং ধনের অধিকারী হয়, মূর্খ, অধার্মিক, স্বার্থবাদী, তারা যদি এই দুই সম্পদের অধিকারী হয়, তাহলে সেখানে আত্মীয় স্বজন তাদের দ্বারা পদভীষ্ট হয়, অপমানিত হয়, লাঞ্ছনার শিকার হয়, গঞ্চনার শিকার হয়। সমাজ, দেশ, জাতি, ধর্ম খুব অবহেলিত হয়, অবজ্ঞা পাত্র হয়, খুব লাঞ্ছনার শিকার হয়। সেখানে ধর্ম থেকে শুরু করে, সৎ পুরুষ থেকে শুরু করে কেউ রেহাই পায় না। যদি অধার্মিক, মূর্খ, এই অধার্মিক মূর্খরা যদি ডিগ্রি এবং ধনের অধিকারী হয়, তাহলে দেশ, জাতি, সমাজ
ভারসাম্য হারায়, সমতা হারিয়ে ফেলে। আত্মীয় স্বজন, পরিবার পরিজন, পাড়াবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে খুব ভেসামাল অবস্থার মধ্যে পড়তে হয়, সবাইকে খুব দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। যদি শান্তি হতো, সুখ হতো, স্বস্তিতে বসবাস করতে পারত, যদি শিক্ষা আর অর্থ এবং বিশেষ করে এই দুটা, শিক্ষা এবং অর্থ, এই দুটো সম্পদ যদি ধার্মিক মানুষ আর জ্ঞানী মানুষ তারা যদি লাভ করে, তাহলে পরিবারের সুখ, সমাজের সুখ, দেশের মধ্যে সুখ, রাষ্ট্রের মধ্যে সুখ হয়। আর অধার্মিক মানুষ যদি ক্ষমতার অধিকারী হয়, তখনও খুব দুঃখ উৎপন্ন হয়। অধার্মিক মানুষ ক্ষমতার অধিকারী হলে, অর্থের অধিকারী হলে সাধুরা কষ্ট পায়, গরিব দুঃখীরা কষ্ট পায়, সমাজের মানুষ দুঃখ কষ্ট পায়, সবার মুখে হাসি থাকে না। তো যার কারণে ধার্মিক মানুষ যদি ক্ষমতার অধিকারী হয়, তাহলে জনগণ শান্তি থাকে, সাধারণ মানুষেরা শান্তিতে থাকে, সাধু সন্তরা শান্তিতে থাকে। তা আজকে সব মিলিয়ে পরিস্থিতি এমন, সারা পৃথিবীর মানচিত্র এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মানুষ এক প্রকার স্বস্তিতে নেই, শান্তিতে নেই, সুখ থেকে বঞ্চিত, স্বস্তিতে নেই, অস্বস্তিতে বসবাস করছে। আপনার তো আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, তাহলে এখন কি করা দরকার? ধার্মিক মানুষ একদম নেই আমি সেটা বলবো না, কারণ নিঃস্বার্থে ধর্ম করার কিছু কিছু লোক দেখা যাচ্ছে, কিছু নরনারী দেখা যায় প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে আছে। নিঃস্বার্থে ধর্ম করার কিছু লোক রয়েছে, তবে তাদের সংখ্যা এতটাই কম, চিন্তার অতীত। সবাই অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ সাধু সন্ত, শিক্ষিত ধনী গরিব, মুখোশ পরা ধার্মিক, অধিকাংশ ক্ষেত্রে তা দেখা যাচ্ছে মুখোশ পরা ধার্মিক। তো এখন স্বামী স্ত্রীর মধ্যেই এখন আর তেমন আন্তরিকতা দেখা যাচ্ছে না। এটা সবচেয়ে আশ্চর্যের বিষয়। স্বামী স্ত্রীর মধ্যেও খুব এতটা আন্তরিকতা, পরস্পরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য, সেটাও দেখা যাচ্ছে না। এই যে কেমন এক পরিস্থিতি উদ্ভব হয়েছে এখন বর্তমানে, নাটক সিনেমার মতো, নাটক সিনেমাতে যেমন স্বামী স্ত্রীর অভিনয় করে, ঠিক বাস্তব ক্ষেত্রেও সংসারের মধ্যে দেখা যাচ্ছে বিয়ে একটা করতে হয়, করেছে, স্বামী একজন নিতে হয়, স্ত্রী একটা ডাকতে হয়, কিন্তু দায়িত্ব জ্ঞান এবং কর্তব্য জ্ঞান সেটা খুব দেখা যাচ্ছে না। আর এখন ধর্মগুরু বলুন আর গৃহস্থ বলুন, সেবক সেবিকা বলুন, সব ক্ষেত্রে দায়িত্ব জ্ঞানের যে অভাব পরিলক্ষিত হচ্ছে, সেটা তো একদম বর্ণনার অতীত। মানে দায়িত্ব জ্ঞান, কর্তব্য জ্ঞান। হ্যাঁ, দায়িত্ব এবং কর্তব্য প্রতিপালন করতে গেলে আপনাকে বহু কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তেমন ত্যাগ স্বীকার করার লোক, সেবক সেবিকা এখন অকাল দেখা দিয়েছে। আর দায়িত্ব কর্তব্য যারা প্রতিপালন করে, তাদেরকে বহু প্রকার নিন্দার তীরের আক্রমণ তাদেরকে সহ্য করতে হয়। এই নিন্দার তীরের আক্রমণ যারা সহ্য করতে পারবে না, তারা নিঃস্বার্থে বহুজনের কল্যাণ করতে পারবে না, তারা দায়িত্ব এবং কর্তব্য প্রতিপালন করতে পারবে না। যারা দায়িত্ব কর্তব্য প্রতিপালন করে, তাদেরকে বহু প্রকার আঘাত সহ্য করতে হয়।
তাই এখন বহুজনের কল্যাণের জন্য নিঃস্বার্থে সেবাদানকারী, নিঃস্বার্থে পরোপকারী, অর্থাৎ সমাজের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য, বৌদ্ধ শাসনের প্রতি কর্তব্য, অসংখ্য মানুষের প্রতি দায়িত্ব জ্ঞান এবং কর্তব্য জ্ঞান, দায়িত্ব কর্তব্য প্রতিপালন করার যে মানসিকতা, তেমন এখন বলতে গেলে একদম অকাল দেখা দিয়েছে এটা বলা যায়। তো এমন পরিস্থিতি বর্তমান উদ্ভব হয়েছে। আমি আপনাদের বলছি এই কারণে, আমি বহুজনের কল্যাণের জন্যই আমি জীবনযাপন করছি। এ কারণে আমি জোর দিয়ে বলতে পারছি, আমি কোনো স্বার্থ নিয়ে আমি বিচরণ করছি না। হীনজনেরা নিন্দা করবে, এটা স্বাভাবিক। মূর্খরা নিন্দা করবে, এটা স্বাভাবিক। কারণ অধার্মিক মানুষ বেশি, অধর্ম কথা বেশি শুনতে হবে, খারাপ কথা বেশি শুনতে হবে। আমি নিঃস্বার্থে বহুজনের জন্য জীবনযাপন করছি। তো আপনারা বলতে পারেন, এত যদি নিন্দা অপবাদ আসে তাহলে আমরা কি করে দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু সেরকম তো মানুষ এখন দেখা যাচ্ছে না। নিঃস্বার্থে দায়িত্ব পালন করা সমাজের প্রতি, দেশের প্রতি, ধর্মের প্রতি, নিঃস্বার্থে। কারণ কেউ নিঃস্বার্থে আসলে আরেকজন তাকে টোনটেট করি আর কি টাট্টা তামাশা করে, এতে তাদের মন দুর্বল হয়ে যায়। তাকে কেউ সাধুবাদ দিচ্ছে না, আপনি ধর্ম করছেন অতি উত্তম, আমরা করতে পারছি না, আপনি করুন, আমরা সাধুবাদ জানাচ্ছি, সেটা তো বলবে না। এবার তাকে নিয়ে টোন টেটকেরি ইয়ার কি, তুমি তো ধার্মিক হয়ে গেছো, তুমি তো এখন চোখ বন্ধ করে বসে থাকো, তুমি তো বড় বাবনাহারি হয়ে গেছো, মানে তাকে নিয়ে মজা করে টোন টেটকেরি ইয়ার কি। এতটা অজ্ঞানীর সংখ্যা বেড়ে গেছে, এতটা মূর্খের সংখ্যা বেড়ে গেছে, এতটা অধার্মিকের সংখ্যা বেড়ে গেছে। ধার্মিক মানুষকে যেখানে সেখানে অপদস্থ হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, যেখানে সেখানে টোন টেটকেরির শিকার হতে হচ্ছে। এতটা অধার্মিকের সংখ্যা বেড়ে গেছে, মূর্খের সংখ্যা এত বেড়ে গেছে বর্তমান সময়ে। যারা দায়িত্ব কর্তব্য পালন করে তাদেরকে বহু দুঃখ সহ্য করতে হয়। সেই সহ্য ক্ষমতা যাদের নেই তারাও দায়িত্ব কর্তব্য পালন করতে পারবে না। কারণ যারা নিঃস্বার্থে দায়িত্ব কর্তব্য প্রতিপালন করে তাদের সীমাহীন সহ্যগুণ লাগবে। দায়িত্ব পালন করতে গেলে আপনাকে বহু শ্রম, সেবা, অর্থ, মেধা সব ব্যয় করতে হবে, কিন্তু স্বার্থ থাকবে না, নিঃস্বার্থে। তাই বহুজনের কাছ থেকে নিন্দা অপবাদ সহ্য করতে হবে, বহু দুঃখ পেতে হবে। তাই দায়িত্ব পালন করতে গিয়ে দুঃখ পেতে হয় বলে নিন্দা অপবাদের ঝড়, অপবাদের তীর, নিন্দার তীর, সে আঘাত সহ্য করতে হয় বলে প্রায়জন এখন দায়িত্ব আর কর্তব্য পরিত্যাগ করেছে। দায়িত্ব কর্তব্য এখন আর কেউ পালন করতে চাইছে না। আপনার যেমন ধরুন বর্তমান সময়ের মধ্যে দেখা যায়, আমি আমার জীবন দিয়ে যা উপলব্ধি করছি, আমি যা অনুভব করছি আমার প্র্যাকটিক্যাল লাইফে, মানুষের যে মানসিকতা, সেখানে যারা বহুজনের কল্যাণ করে না, যারা নিঃস্বার্থে বহুজনের পাশে দাঁড়ায় না, তাদের আবার কথাগুলো খুব লম্বা লম্বা, মহা উপদেশ তাদের। আবার সেটা সেবক সেবিকা বলুন আর ভিক্ষু শ্রমণ বলুন, তাদের আবার গলা বড় বড়, কথা বড় বড়,
তাদের আবার উপদেশ লম্বা লম্বা, তো দায়িত্ব পালন করে না, কর্তব্য পালন করে না, আবার উপদেশ লম্বা লম্বা, ধর্ম কথা আবার কত কত যুক্তি দিয়ে ধর্ম কথা বলবে। তাই ছলনাও করবে, প্রবঞ্চনাও করবে, প্রতারণাও করবে, আবার বড় বড় কথাও বলবে। এখন সেগুলো শুনে একটা কথাই থাকে বলার, আর কি বলা যাবে। যেমন ধরুন, এমনই বলতে ইচ্ছে করে, তখন দায়িত্ব পালন না করে, কর্তব্য পালন না করে, বড় বড় কথা, ধর্ম পালন না করে, ধার্মিকদের নিয়ে হঠকারিতা, ধার্মিকদের নিয়ে টুনঠিটকারি, অবজ্ঞা, আর কি। তাই আবার তারা সবার সমাজেতে আলাপ আলোচনায় লম্বা লম্বা কথা, ধর্মের কথা বলে, উপদেশ বলে, নিয়মের কথা বলে, শৃঙ্খলার কথা বলে, আবার হাততালিও পায়। তাই এসব গৃহস্থ এবং ধর্মগুরু তাদের মুখ থেকে এই লম্বা লম্বা ধর্মের উপদেশ শুনে এটাই বলতে ইচ্ছে করে, ধিক নির্লজ্জতা এখন তোমাদের এই দিন, ধিক নির্লজ্জীগণ এখন তোমাদের এই দিন। আজকে শীলবান সৎপুরুষ, ভালো মানুষ, তারা অধিক পরিমাণে যদি জন্মগ্রহণ না করে, তাহলে দেশ, সমাজ, জাতি সমতা হারাবে, শান্তি থেকে বঞ্চিত হবে। তাই এটা প্রত্যাশা করছি প্রত্যেক জনপদে মহিলারা ধার্মিক হোক, মহিলাদের কাছ থেকে পৃথিবীতে যত সোনার সন্তান তাদের গর্ভ থেকে উৎপন্ন হয়েছে। মা জাতি যদি ধার্মিক না হয়, তাহলে পৃথিবীতে ধার্মিক মানুষ দ্রুত কমে যাবে, পৃথিবী সমতা হারাবে, ভারসাম্য হারাবে, শান্তি সুখ থেকে বঞ্চিত হবে। সেটা মুসলিম সমাজ, খ্রিস্টান সমাজ, বৌদ্ধ সমাজ, হিন্দু সমাজ, মুসলিম সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই নিয়মের ব্যতিক্রম হতে পারে না। কারণ ভূমি যদি ভালো না হয়, ফসল ভালো হতে পারে না। তাই মাতৃজাতি, ওনারা ভূমি সদৃশ্য, মায়ের গর্ভ থেকে সন্তানের আবির্ভাব হচ্ছে। এই পৃথিবীতে মহাকারণী গৌতম বুদ্ধ এবং হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট, শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং যত বৈজ্ঞানিক যারা রয়েছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আইনস্টাইন থেকে শুরু করে, নিউটন থেকে শুরু করে, সমস্ত যাদের নির্দেশে, উপদেশে, যাদের চিন্তাধারায় আজকে পৃথিবী অনেকটা পরিচালিত হচ্ছে। বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, এই যে দেশনায়কেরা, রাষ্ট্রনায়কেরা, তারাও মায়ের গর্ভে ছিলেন। তাই মা যদি উন্নত না হয়, তাহলে সন্তান উন্নত হতে পারে না। মা যদি ধার্মিক না হয়, সন্তান ধার্মিক হতে পারে না। কারণ মায়ের সংস্কার সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। মা কেমন চরিত্রের, কেমন স্বভাবের, মা কেমন মানসিকতার, কেমন চিন্তা ভাবনার, মায়ের কেমন মেধা ছিল, সেভাবে সন্তান গর্ভের মধ্যে সংস্কার লাভ করে। তো এই কারণে মা যদি ঠিক না হয়, ভবিষ্যতে এই দেশ, এই সমাজ, এই জাতি, এই পৃথিবী ভারসাম্য হারাবে, সমতা হারাবে। মা উন্নত হলে
উন্নত মানের সন্তান গর্ভে ধারণ করবে, পৃথিবীকে, দেশকে, জাতিকে উন্নত মানের সন্তান উপহার দেবে। তাই সর্বাগ্রে মাতৃজাতিকে ধার্মিক হওয়া আবশ্যক। এবং বর্তমান সময়ে যারা নিরাপত্তাহীনতায় ভোগে মহিলারা, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা, মহিলাদেরকে আপনার বাড়িতে যদি 2 সন্তান থাকে, ছেলেকে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চান, মেয়েকেও ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। মেয়েকে ক্লাস 10 থেকে বিয়ে দেবেন না, মেয়েকে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলাকালীন বিয়ে দেবেন না। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হোক, ডিগ্রি পড়ুক, তারাও নানান কর্মস্থলে তাদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে। তাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং মোনাস্টিক শিক্ষা, অর্থাৎ নন ফর্মাল এডুকেশন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফর্মালিটি মেনটেন করে শিক্ষা গ্রহণ করতে হবে বলে এটা ফর্মালিটি, আর এটা নন ফর্মালিটি বিহার ভিত্তিক, মসজিদ ভিত্তিক যে শিক্ষাগুলো আছে, মঠ ভিত্তিক, মন্দির ভিত্তিক, এখান থেকে যদি ভদ্রতা, নম্রতা যদি শিক্ষা না দেওয়া হয়, কেবল বড় বড় ডিগ্রি নিলে তাদের দ্বারাই দেশ, জাতি শান্তির অধিকারী হবে, এটা স্বপ্ন মাত্র, এটা কোনোদিন বাস্তবে রূপায়িত হতে পারে না। যার কারণে কন্যা সন্তান এবং পুত্র সন্তানকে সমভাবে গুরুত্ব আরোপ করুন। যেমন ধরুন, গত কদিন আগে কোটারপাড় থেকে ছিল বাবু বড়ুয়া এবং তার স্ত্রী নেভি বড়ুয়া। তো তারা এখানে এসে আসাদগঞ্জে, চট্টগ্রামে, বাবু বড়ুয়া একটা দোকান ঠিক করেছে, ওনার একটি দোকান দেবে ব্যবসার জন্য। তো আমাকে বলছে, বানতে দোকানের নাম কি দেব, বানতে একটু বললে ভালো হবে। তো আমি বলছিলাম, এমনি আপনারা কি আলোচনা করলেন? তো বলছে, বানতে এমনি আমরা একটা ঠিক করেছি, তবে এটা ফাইনাল নয়, বানতে ফাইনাল করে দেবে। আমাকে বললেন, ভান্তে ফাইনাল করে দিলে ভালো হবে। তো আমি বললাম, আপনি কি রেখেছেন একটু শুনি। তো বলছে দয়াল ভান্ডার। তো আমি জিজ্ঞেস করলাম, খেয়ে এটা? সেটা আমার ছেলে। তো বললাম, আপনার কয় ছেলে কয় মেয়ে? বলছে, আমার 1 মেয়ে 1 ছেলে। তো মেয়ে বড় না ছেলে বড়? বলছে মেয়ে বড়। আপনার বড় সন্তানকে উপেক্ষা করলেন কেন? এটা পরের সন্তানের নামে দোকানের নাম দিচ্ছেন। প্রথম সন্তান কি অপরাধ করেছিল? মেয়ে বলে অপরাধ তার। তাহলে মেয়ে বলে যে অপরাধ, তাহলে যেই স্ত্রী মেয়ে জন্ম দিয়েছে সেই স্ত্রীর অপরাধ হয়নি? কেবল জন্মগ্রহণকারী কেন অপরাধ হবে? তা বললাম, মেয়ে যখন আপনার বড়, মেয়ের নাম হচ্ছে রূপা, ছেলের নাম হচ্ছে দয়াল। তো বড় মেয়ের প্রশ্ন আসতে পারে, আমি কি অপরাধ করেছি মেয়ে হয়ে? আমার ছোট ভাইয়ের নামে যদি দোকান দিতে পারে বাবা, তা আমার কি অপরাধ? তাহলে নারী জাতির প্রতি তাদের ঘৃণা, অবজ্ঞা, অনীহা, তারপর মেয়ে জাতি, মেয়ে জন্ম মানে পাপ, এরকম মনে করবে। তো ওই দিন পুষ্পা চাকমা অক্কংজিরি ইয়াতে বালাঘাটা, তো বলছিল বলতে সামনে যাতে পুরুষ হতে পারি। তা আমি বললাম, পুরুষ নয়, পুরুষ হয়ে লাভ নেই। বর্তমান বাংলাদেশের মধ্যে বান্দরবানেও এসপি আর ডিসি 2জনে মহিলা। তো বান্দরবানে এত করে পুরুষ, তাদেরকে সেলুট দিতে হচ্ছে, তা পুরুষ হয়ে লাভ কি? আর আপনি পুরুষ হয়েও তো সেলুট দিতে হচ্ছে 2জন মহিলাকে বান্দরবানের মধ্যে, এসপি আর ডিসি এসপি। তাহলে এসপি ডিসি 2জনে মহিলা, তাহলে আপনি পুরুষ হতে প্রার্থনা করছেন কেন? যোগ্যতা। বললাম যে আপনি দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য প্রার্থনা করুন, পুরুষ জন্ম প্রার্থনা করে কোনো লাভ নেই। কেন? এখানে এসপি আর ডিসি মহিলা, বাংলাদেশের প্রধানমন্ত্রী উনিও মহিলা, সমস্ত পুরুষ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সেলুট দিতে হয়, তাই আপনি পুরুষ হয়ে কী করেছেন? সেলুট দিতে হচ্ছে মহিলাকে। তাহলে তো মহিলা জন্ম মানে এটা নয় যে পাপ। এ কারণে যোগ্যতা লাভ করতে হবে, যোগ্যতাই মূল, মহিলা নয় আর পুরুষ নয়। তো আমি বাবু বড়ুয়াকে বললাম, আপনি একটা কাজ করুন, আমার সিদ্ধান্ত এটা, দোকানের নাম দিতে হলে ছেলে মেয়ে 2জনের নামে করুন, আর না হলে 2জনের নাম বাদ দিন, অন্য একটা নাম দিন। এটা আমার সিদ্ধান্ত। কারণ মেয়ে বলবে যে এই বাড়ির সন্তান আমিও, তাহলে আমি বড় হিসেবে আমার তো প্রথম অধিকার ছিল,
তাহলে ছোট জনের অধিকার কেন? ছেলে বলে। তা লাস্টে সেই বংশ খুব ভদ্র, ওরা স্বামী স্ত্রী খুব ভদ্র, মানে বলছে পান্তে যেটা বলে এটা। তো আমি বললাম রূপ দয়াল ভান্ডার দিন, তাহলে দুজনের নামে দোকান হবে। না হলে বললাম দুজনের বাদ দিয়ে তৃতীয় নাম সিলেক্ট করবো। তো ওরা স্বামী স্ত্রী বললো, বাবু বড়ুয়া তার স্ত্রী নেবি বড়ুয়া, বলছে পান্তে যেটা বলেছিস না। তো সমান বিচার হোক, মানে কন্যা সন্তান পুত্র সন্তানের প্রতি সমান বিচার হোক তাদের প্রতি। সেই জন্য মহিলারা এখন অনেকটা অসহায় বোধ করে। এই জন্য বলতাম তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন। তাদেরকেও ডাক্তার বানানো হোক, ইঞ্জিনিয়ার বানানো হোক, পাইলট বানানো হোক, ধর্মজ্ঞানে জ্ঞানী করা হোক, যুক্তি তার্কিক তাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হোক। এবং মহিলাদেরকে, এটা আমার ব্যক্তিগত মতামত, স্কুল কলেজ পড়ুয়া যেসব শিক্ষার্থী ছাত্রী রাস্তাঘাটে যে টিজিং সমস্যা নানা রকম, একা যেতে চাইছে না, নয় বাবাকে নয় দাদাকে নয় অপর পুরুষকে সাথে নিতে হচ্ছে। তো এভাবে কতদিন চলবে? এই জন্য বলছিলাম ছাত্রীদেরকে, মহিলাদেরকে মার্শাল আর্ট শেখানোর জন্য, মার্শাল আর্ট শিখে তারা আত্মরক্ষার জন্যই সেটা রাখবে। এটা আত্মরক্ষা, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদেরকে অভিভাবক মহল তাদেরকে মার্শাল আর্ট শিক্ষা দেওয়া হোক, যাতে বাড়ির বাইরে গেলে, স্কুল কলেজে গেলে, কর্মস্থলে গেলে তাদের জন্য যেন টেনশন নিয়ে বাড়িতে মা বাবাকে থাকতে না হয়। তখন যদি তাদের কাছে মার্শাল আর্ট এই বিদ্যা থাকে, তাহলে মাতা পিতারা টেনশন ফ্রিতে বাড়িতে থাকতে পারবে। যখন তাদের বাড়ির মেয়েরা বাইরে থাকবে, ঠিক না? এটা সবাই মানুক আর না মানুক, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছাত্রীদেরকে, মহিলাদেরকে মার্শাল আর্ট শিক্ষা দেওয়া হোক। এতে মহিলা যারা এখন হতাশায় ভুগছে তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে। আত্মবিশ্বাস আসবে যে আমরা এখন একা চলতে পারবো, আমরা এখন বর্তমান পরিস্থিতিতে আমরা মোকাবেলা করতে পারবো, ঠিক না? শ্রীমান উপাসক কি বলে, ঠিক না? হ্যাঁ, শান্তনু কি বলে? তাহলে তাদেরকে এই শিক্ষাগুলো দেওয়া হোক, ধর্ম শিক্ষা দেওয়া হোক, মার্শাল আর্ট শিক্ষা দেওয়া হোক, কম্পিউটার শিক্ষা দেওয়া হোক, সেগুলো লাগবে এখন। ধর্মজ্ঞান শিক্ষা দেওয়া হোক, বুদ্ধগুণ শিক্ষা দেওয়া হোক। আজকে প্রায় পরিবারের মধ্যে মাতা পিতা বিহারে আসে, সন্তানেরা মোবাইল নিয়ে ব্যস্ত অথবা আড্ডা দিচ্ছে। তাহলে মাতা পিতা যদি বাল্যকাল থেকে ছেলে মেয়েদেরকে যদি বন্দনা করাতে শিখাতো, হাতে ধরে, এখন যেভাবে স্কুল কলেজে নিয়ে যাচ্ছে, যদি বিহারে আনতো হাত ধরে ধরে, তাহলে আজকে ছেলে মেয়েদের এরকম বিপর্যয় হতো না, এরকম পতন দশা হতো না। ছেলে মেয়েদের দুবেলা বন্দনা করানো, দুবেলা একটু ভাবনা, বুদ্ধগুণ শিক্ষা, একটু ধর্ম বই পড়া, একটু বিহারে যাওয়া, একটু ধর্ম শোনা, অথবা অষ্টমী অমাবস্যা পূর্ণিমায় একটু অষ্টশীল নেওয়া। যদি মাতা পিতা যদি এই শিক্ষাগুলো দেওয়া হতো, বাড়িতে একটু দুবেলা বন্দনা করা, একটু বুদ্ধকে ফুল পানি সোয়াইং তোলা, একটু সোয়াইং তোলা বুদ্ধকে, সন্তানদেরকে এই শিক্ষা যদি দেওয়া হতো, তাহলে আজকে সমাজের মধ্যে শিক্ষিতদের, বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের যে বিপর্যয়, তাদের যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, ধর্মের বহির্ভূত জীবনযাপন, তাদের যে পতন, ধর্ম থেকে তাদের যে পদস্খলন হচ্ছে, সেটা অন্তত দেখতে হতো না। এ কারণে সকাল বিকাল দুবেলা বন্দনা, একটু বুদ্ধকে সোয়াইং তোলা, ফুল পানি তোলা, তারপরে একটু অষ্টমী অমাবস্যায় বিহারে গিয়ে একটু ধর্মশ্রবণের জন্য, শীল গ্রহণ করার জন্য অভিভাবকরা তাদেরকে একটু উৎসাহিত করুক, অনুপ্রাণিত করুক। তাহলে দেখবেন সমাজের মধ্যে অনেকটা যে এখন ধস নেমেছে, সেটা অনেকটা সুরক্ষা করা যাবে। যে সমাজের মধ্যে ধস যেটা নেমেছে, ধর্মের বহির্ভূত যে জীবনযাপন, আজকে সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে। অভিভাবক মহল যদি সচেতন না হয়, সমাজের নেতৃস্থানীয় কর্তা ব্যক্তিরা যদি সচেতন না হয়, ধর্মগুরুরা যদি সচেতন না হয়, তাহলে আরও ধর্ম হারাতে হবে আগামী দিনগুলোতে, আরও অশান্তি বেশি হবে সমাজ জীবনে। তাই এটা শিক্ষা দেওয়া হোক, কোনো জাতির প্রতি যেন বিদ্বেষ শিক্ষা না দেওয়া হয়, সমস্ত জাতির প্রতি যেন মৈত্রী থাকে, সবাইকে যেন সমজ্ঞানে দেখে, সবাইকে যেন শ্রদ্ধা করে, সম্মান করে, গৌরব করে, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক। তো
এখন বর্তমান অভিভাবক এবং সমাজে যারা নেতৃস্থানীয় কর্তা ব্যক্তি গৃহী সংঘের মধ্যে এবং ভিক্ষু সংঘের মধ্যে যারা নেতৃস্থানীয় ভিক্ষু সংঘ আছে, সবাইকে এখন ভাবা দরকার, সময় অনেকটা অতিক্রান্ত হয়ে যাচ্ছে। সবার সত্য জ্ঞান উৎপন্ন হোক, সবার দায়িত্ব এবং কর্তব্য জ্ঞান উৎপন্ন হোক, বুদ্ধগুণ শিক্ষা দেওয়া হোক, সাম্যগুণ মৈত্রী গুণ শিক্ষা দেওয়া হোক, করুণার শিক্ষা দেওয়া হোক। আপনাদের সবার জয়মঙ্গল হোক। সমাজে নারী পুরুষ সবাইকে সম অধিকার সম মর্যাদা দেওয়া হোক সব ক্ষেত্রে। আপনাদের সবার সত্য জ্ঞান উৎপন্ন হোক। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্ম সম্প্রদায়, সকল সম্প্রদায় সুস্থ থাকুক, ভালো থাকুক এবং চক্রবালের যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী শত্রুমুক্ত হোক, বিপদমুক্ত হোক, রোগমুক্ত হোক, সবাই সুখী হোক, সবার শক্তি মুক্তি হোক।